প্রশ্নে বলা আছে বেলা 2টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি পার্থক্য থাকে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এটি 38তম বিসিএস এর লিখিত পরীক্ষা আসছে এবং এই টাইপের প্রশ্নগুলো মূলত যে কোনো প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ আকারে আসে। তো এগুলো আমরা সহজে সমাধান করার চেষ্টা করব। তো আমরা একটা সূত্র প্রয়োগ করব যেটা হচ্ছে থিটা ইকুয়াল টু, যে থিটা ইকুয়াল টু হচ্ছে এই 11 এর সাথে মিনিটের গুণ করব, বিয়োগ করে আমরা 60 এর সাথে ঘন্টার গুণ করব, সেই সাথে 2 দিয়ে ভাগ করব। এই ক্যালকুলেশনটা করতে পারলেই কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটি বের হয়ে যাবে। তো এখানে সময় বলছে 2 ঘন্টা 30 মিনিট। তো 2 ঘন্টা বলতে ঘন্টার মান হচ্ছে 2 আর মিনিটের মান এখানে 30। ঠিক আছে, তো সূত্রে এখন মান বসাই। এই যে 11 এর সাথে 30 মিনিট গুণ করব আর 60 এর সাথে আমরা হচ্ছে 2 ঘন্টার গুণ করব, ভাগ হচ্ছে 2। তো 11 আর 30 গুণ করলে আসলো 330 আর 60 এর সাথে 2 গুণ করলে আসলো হচ্ছে 120, ভাগ হচ্ছে 2। তো 330 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 210, আর এই 210কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি পাবো হচ্ছে 105 ডিগ্রি। অর্থাৎ ক নম্বরটি রাইট অ্যান্সার এই প্রশ্নের, অর্থাৎ 105 ডিগ্রি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিকাল 3টা 40 মিনিট একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি। এটিও বিভিন্ন পরীক্ষায় আসছে এবং এই টাইপের প্রশ্নগুলো মূলত প্রিলিমিনারি পরীক্ষা আসে। তো এটির আমরা সমাধান করার চেষ্টা করব এই সূত্রটির মাধ্যমে। ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে। তো এখানে 11 এর সাথে এই যে 40 মিনিট বলছে তাহলে 40 গুণ করব, আর এই 60 এর সাথে আমরা ঘন্টা 3 ঘন্টা যে বলছে 3 আমরা গুণ করে নিব। তো 11 আর 40 গুণ করলে 440, আর 60 আর 3 গুণ করলে আসবে 180। তাহলে এটাকে আমরা মূলত 440 থেকে যদি 180 বিয়োগ করি 260, 260কে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা হচ্ছে 130 ডিগ্রি। সো রাইট অ্যান্সার হচ্ছে গ নম্বর অপশন 130 ডিগ্রি। এভাবে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। এই প্রশ্ন বলছে ঘড়িতে যখন 7টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়। তো মূলত এখানে কিন্তু মিনিট দেওয়া নেই। তো মিনিট দেওয়া নেই মানে মিনিটের মান হচ্ছে আমাদের 0 ধরতে হবে। ওকে, 0 ধরতে হবে। আচ্ছা, 0 ধরতে হবে। তো আমরা এখানে মিনিট পাবো হচ্ছে 0 আর ঘন্টা পাবো হচ্ছে 7 ঘন্টা। ঠিক আছে, তখন মান বসাই। এই 11 এর সাথে 0 মিনিট, তো 11 আর 0 মিনিট গুণ করলে 0ই আসে, আর 60 এর সাথে 7 ঘন্টা গুণ করলে আসবে হচ্ছে 420। এই যে 420 আসলো, এই 420 কে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে -210 ডিগ্রি আসতেছি। তো এখানে একটা মনে রাখতে হবে যে যদি আমরা এই ক্যালকুলেশন করার পরে যদি 180 ডিগ্রির থেকে বেশি হয় তখন কিন্তু আমাদের 360 থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এই যে পাইলাম 210, এই সংখ্যাটাকে আমরা 360 ডিগ্রি থেকে বিয়োগ করব। অর্থাৎ 360 বিয়োগ হচ্ছে 210 ডিগ্রি বিয়োগ করব, বিয়োগ করে পাবো আমরা হচ্ছে 150 ডিগ্রি। তো তখন এটি রাইট অ্যান্সার হবে 150 ডিগ্রি। সো ক নম্বর অপশনটি হচ্ছে রাইট। তো এই নিয়মটি বুঝে থাকলে অবশ্যই এই 4 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন।